বিড়াল পোষার ব্যাপারে হাদিসের মধ্যে কি আছে? বিড়াল গৃহপালিত একটি প্রাণী এবং পবিত্র প্রাণী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম 2-3 বার হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে পাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করবেন, পানি নিয়েছেন, ঘরের ভিতরে গিয়েছেন, এসে ওযু করবেন, এমন অবস্থায় দেখতেছেন বিড়াল পানির উপরে মুখ দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পানির উপরে তো বিড়াল মুখ দিয়েছে, এই পানি দিয়ে আমি ওযু করতে পারবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিড়ালের মুখ দেওয়া পানি পবিত্র, ওযু করা যাবে। তার মানে বিড়াল পবিত্র প্রাণী। অনেক সাহাবী বিড়াল লালন পালন করতেন। শর্ত হলো বিড়ালের যথাযথ যত্ন নিতে হবে, খাবার দিতে হবে, অনাহারে রাখা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উযদিবাতিম রাতু ফি হিররাতিন সাজানাতহা হাত্তা মাতাত ফাদাখালাত ফিহা আন-নার লা হিয়া আতামাতহা ওয়ালা সাকাতহা ইদা হাবাসাতহা ওয়ালা হিয়া তারাকাতহা তাকুলু মিন খাশাশিল আরদ। জনৈকা নারীকে একটি বিড়ালের কারণে শাস্তি দেওয়া হয়েছে। সে বিড়ালটি বন্দি করে রাখে, অবস্থায় সেটি মারা যায়। সে এটি বন্দি করে রেখে পানাহার করায়নি এবং তাকে ছেড়েও দেয়নি, যেন সে নিজে জমিনের পোকামাকড় খেতে পারে। সহিহ বুখারীর মধ্যে এ হাদিসটি এসেছে। এ হাদিসের ব্যাখ্যায় ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ, কুরতুবী রহিমাহুল্লাহ বলেছেন, এই হাদিস থেকে বিড়াল পালা এবং বিড়ালকে বেঁধে রেখে কেউ যদি ঘরের মধ্যে তাকে লালন পালন করে, এটা জায়েজ আছে, যদি তাকে খাবার পানি দেওয়ার ব্যাপারে ত্রুটি না করা হয়। দেখেন এখানে হাদিসটা কেন বললাম, এক মহিলা বিড়ালকে মেরে ফেলেছিল, এই জন্য তাকে আযাব দেওয়া হয়েছে। আরেকটি হাদিসের মধ্যে পাওয়া যায় যে একজন নর্তকী শ্রেণীর মহিলা একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ